দিনে দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনার পর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ফ্রান্সের বিশ্বখ্যাত লুভ মিউজিয়াম। রাজকীয় অমূল্য গহনা চুরির ঘটনার পর পুলিশের তদন্তের স্বার্থে এমন সিদ্ধান্ত। ফরাসি কর্তৃপক্ষ জানায়, রবিবার সকালে জাদুঘর খোলার ঠিক পরপরই সকাল 9:30 থেকে 9:40 মধ্যে এই চুরির ঘটনাটি ঘটে। 4 জন চোর একটি যান্ত্রিক সিঁড়ি ব্যবহার করে সিন নদীর দিকে মুখ করা একটি ব্যালকনি দিয়ে দ্বিতীয় তলার গ্যালারি ডি অ্যাপোলোতে পৌঁছে যায়। তাদের মধ্যে 2 জন ব্যাটারি চালিত কাটার দিয়ে জানালার কাঁচ কেটে ভেতরে ঢুকে পড়ে। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, অ্যালার্ম বেজে উঠলে নিরাপত্তা কর্মীরা সতর্ক হয়ে পড়ে এবং দর্শনার্থীদের দ্রুত সরিয়ে নেয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ জানিয়েছেন, পুরো অভিযানটি ছিল খুব দ্রুত এবং 7 মিনিটেরও কম সময়ে চুরির ঘটনা শেষ করে চোরেরা 2টি স্কুটারে পালিয়ে যায়। সংস্কৃতিমন্ত্রী রাশিদা দাতি বলেছেন, সিসিটিভি ফুটেজে মুখোশধারী ডাকাতদের শান্তভাবে ডিসপ্লে কেস ভাঙতে দেখা গেছে। তিনি বলেন, কোনো সহিংসতার ঘটনা ঘটেনি, পেশাদার চোর এতে জড়িত এবং তাদের পালানোর পরিকল্পনাও ভালোভাবেই করা ছিল। লুভর মিউজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, মোট 8টি অমূল্য গহনা চুরি হয়েছে। সবই 19 শতকের এবং একসময় ফরাসি রাজপরিবারের সদস্যরা এসব ব্যবহার করতেন। এর মধ্যে রয়েছে নেপোলিয়ন তৃতীয় এর স্ত্রী এমপ্রেস ইউজিনির একটি টিয়ারা ও ব্রোচ, এমপ্রেস ম্যারি লুইসের পান্নার নেকলেস ও কানের দুল এবং রানী ম্যারি আমেলির নীলা সেটের গহনা। হীরা ও মূল্যবান পাথরখচিত গহনাগুলো দেশটির ইতিহাস ও ঐতিহ্যেরও প্রতীক। কিন্তু পালানোর সময় এমপ্রেস ইউজিনির বিখ্যাত মুকুটসহ 2টি জিনিস চোররা ফেলেও যায়, যা পরে ঘটনাস্থলের কাছ থেকে উদ্ধার করা হয়। পুলিশ 4 জন সন্দেহভাজনকে খুঁজছে এবং পালানোর সময়ের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে।